নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে উল্টো রথ বা পুনর্যাত্রা। এই রথের দিন জগন্নাথ দেব বা আরাধ্য দেবতা যেখানে যেমন সেখানে একটি উৎসবে বেড়াতে এসেছিলেন সেই দিনকে। আজকে আবার তার প্রত্যাবর্তন তিথি। সেই হিসেবে বাংলায় প্রচলিত উল্টো রথ বা পুনর্যাত্রা। আজকে এসেছি পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুরের রথযাত্রা উৎসবে, প্রাচীন রথযাত্রা উৎসবে। বৈদ্যপুরের রথযাত্রা প্রসঙ্গে একটি প্রবাদ আছে স্থানীয়ভাবে, সেটি হলো বদ্যিপুরের নন্দীবুড়ো রথ করেছে নচুড়ো। অর্থাৎ বৈদ্যপুরের যে নন্দীবাড়ি আছে, যাদের সুবিশাল দুর্গোৎসব মণ্ডপ আছে, তাদেরই এক বংশধর বা তাদেরই শরিক তিনি এই রথ উৎসবের সূচনা করেছিলেন। এবং সেই নন্দীবাড়ির শরিকদের একটি প্রতিষ্ঠিত মন্দির, সেটি হলো রাধা বৃন্দাবন চন্দ্রের মন্দির, পঞ্চচূড়াযুক্ত। সেই রাধা বৃন্দাবন চন্দ্রের উদ্দেশ্যেই এই রথযাত্রা উৎসব পালন করা হয়। এখানে সুবিশাল কাঠের নচূড়াযুক্ত এই যে বিশাল রথটি দেখছেন, তা এই রাধা বৃন্দাবন চন্দ্রই এই রথে আরূঢ় হন, অর্থাৎ রথে চেপে। এনারা এই সামনের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতেই কেবলমাত্র ভ্রমণ করেন। এখানে আলাদা মাসির বাড়ি বা যে বিশেষ সেবার স্থান যেগুলি অন্যান্য জায়গায় প্রচলিত আছে রথযাত্রা উপলক্ষে, এখানে সেরকম কিছু নেই। এখানে মূলত যে বিষয়টা সেটা হলো প্রতি বছরই এই সোজা রথ মানে রথযাত্রা এবং উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা, এই দুদিন বৃন্দাবন চন্দ্রকে ওই রথের যে দ্বিতল অংশ সেখানে নিয়ে এসে বসানো হয়। সকালে পূজা হয়ে যাওয়ার পর সেখানে নিয়ে বসানো হয় এবং সকাল থেকে তার পুজো চলে বা সকাল থেকেই ভক্তরা তাকে দর্শন করতে পারে। আর বিকেলের দিকে তার রথযাত্রা হয়। তবে রথযাত্রা খুব বেশি দূরে নয়, খুব সামান্যই অংশে তার রথযাত্রা হয়। তার কারণ এই সুবিশাল রথকে সামলানোর মতো ব্রেক বা কিছু নেই, সেই জন্য এই রথযাত্রা রাস্তায় হয় না, মানে মেন রোডে হয় না। এই সামনের মাঠটিতেই খুবই কম দূরত্বেই এই রথযাত্রা পালন হয়। তবে রথটি ভারী সুন্দর, ভাবনীয়। এখানে বাংলার যে প্রাচীন রথশৈলী বা রথের নির্মাণের যে সৌকর্য, সেটি এখানে রয়েছে, দেখতে পাওয়া যায়। যেমন রথের বিশেষ কিছু পুতুল আছে, যেমন বঁটি দিয়ে মাছ কাটা বউ বা সন্তানকে স্তনপান করানোর যে পুতুল, আর বিভিন্ন রকম বৈষ্ণবের মালা জপের পুতুল, এরকম নানান রকম পুতুল রয়েছে। আর এখানে সবথেকে আরেকটি ব্যাপার, সেটি হলো পিছনের দিকে দুটি জীর্ণসায় মানুষের মূর্তি রয়েছে, যারা রথের থেকে মানুষকে দূরে সরে যেতে বলছেন। অর্থাৎ চলমান রথের সামনে যদি মানুষজন এসে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এই চিন্তা থেকেই এই মূর্তিগুলি তৈরি করা। এই মূর্তিটি ভারী অদ্ভুত। দেখা যায় ডান হাতে একটি ধ্বজা এবং বাম হাতে একটি ঢেলা বা ইঁট নিয়ে রয়েছেন। এই ইঁটের ভয় দেখিয়ে মানুষকে সরাচ্ছেন বা সাবধান করছেন। এই হিসেবেই এই মূর্তিগুলি তৈরি করা হয়েছে। আর উপরে যেমন সারথি, হাঁস, তার পাশে দুটি সেপাই, এরকম মূর্তি এখানে রয়েছে। যেহেতু রাজাদের রথ, তা সেই হিসেবে রাজঘরানার একটি ছাপ রয়েছে। এবং সবথেকে সুন্দর যেটি হলো এই বৈদ্যপুরের রথযাত্রায়, সেটি হলো চার কোণে, অর্থাৎ রথের যে চারটে কোণ, মানে রথের যে নচূড়ার, সেই নচূড়ার যে কোণ অংশগুলো, সেই কোণ অংশগুলিতে মৃত্যুলতা কাজ রয়েছে। অপূর্ব সুন্দর কাঠের মৃত্যুলতার কাজ রয়েছে। মৃত্যুলতা হলো এক ধরনের বিশেষ শিল্প সৌকর্য। সেখানে যুদ্ধ বিগ্রহ বা বিশেষ কোনো রূপ
সেখানে দেখানো হয়, সেটিকে বলে এই কোণের এই অলঙ্করণকে বলা হয় মৃত্যুলতা। সেটি খুব বাংলার কিছু কিছু প্রাচীন রথে এরকমটি দেখা যায়। তার মধ্যে এই অন্যতম হলো বদ্যিপুর। হ্যাঁ, এই বদ্যিপুরের রথ বাংলার প্রাচীন রথগুলির মধ্যে অন্যতম। হয়তো প্রচারের আলোতে কম বা তার যে মেনটেনেন্স ব্যাপারটি সেটি খুবই কম বলে রথটি বর্তমানে বড়ই জরাজীর্ণ হয়ে পড়েছে, কিন্তু রথটির প্রাচীনত্ব সম্পর্কে কোনো সন্দেহই নেই। খুবই সুন্দর এই রথটি। আর এই মৃত্যুলতা ছাড়াও রথের যে নিচের আছে 22টি চাকা, এবং যে তার যে নিচের যে থামটি চাকার পরেই যে থামগুলি, সেটিও ভারী সুন্দরভাবে গঠিত হয়ে রয়েছে। বলা হয় যে এই নন্দীবাড়ি এদের দুর্গাপূজা আছে এবং বৃন্দাবনচন্দ্রের দোল, পঞ্চম দোল এখানে অনুষ্ঠিত হয়। সেই সঙ্গেই সেই বৃন্দাবনচন্দ্রের রথযাত্রা এনারা প্রবর্তন করেন। তবে এই রথযাত্রা ব্যাপারটি মানে এখানকার বাবুরা, মানে নন্দীবাড়ির যে বাবুরা, সেটি শরিকি দ্বন্দ্ব হওয়াতে, বহু পূর্বের কথা, সেটি নতুন কিছু নয়, সেই মূল ভাগ থেকে তারা আলাদা হয়ে এই রথযাত্রা বা বৃন্দাবনচন্দ্রের সেবা শুরু করেছিলেন। যাই হোক, পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এই নতুন ভিডিও দেখতে থাকুন আপনারা, এবং এর পরে দেখবেন রথযাত্রার মানে অর্থাৎ রথের টান উৎসব। এই রথের টানও ভারী অদ্ভুত। মানে রথকে সামান্য দূরত্বে টেনে নিয়ে যাওয়া হয়, আবার পিছন দিকে টেনে এনে পুনরায় যে স্থানে রথ ছিল সেই স্থানে করে দেওয়া হয়। আপনারা দেখতে থাকুন এই রথযাত্রা। চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় বৃন্দাবনচন্দ্র।